কথাই বলি, বিগত আমলে যে সরকারগুলো ছিল ওগুলো অনির্বাচিত সরকার ছিল, রাতের ভোটে নির্বাচিত সরকার, নাহলে আমিনামি সরকার। কিন্তু আমরা এখন যারা নির্বাচিত হয়েছি, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। এর মানে হচ্ছে জনগণের প্রতি আমাদের শতভাগ দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের কোনো কিছু চাইতে হবে না। প্রতিটি উপজেলায় যা যা করণীয়, যা যা প্রয়োজন, সব কিছু এই সরকার করতে দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। রাঙ্গামাটির বন্যা দুর্গত বাঘাইছড়ি সফর করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তেজ জানাই, বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কিছু ওই পিসমিল বেসিসে কাজ করি, মানে দিনমজুরের মতো কিছু উন্নয়ন কর্মসূচি করি। যেমন এখানে 2 লাখ টাকা করে দেখা যাবে, আপনার যদি ইতিহাস ঘাটের মিনিমাম 20টা প্রজেক্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি সমাধান হয় না। কিন্তু আমাদের সরকারের উদ্দেশ্য এরকম না। আমাদের সরকার হচ্ছে একটা স্থায়ী টেকসই সমাধানের জন্য একটু খরচ বেশি হইলেও আমরা সেটা করতে চাই। আপনারা যে সড়ক পথের কথা বলছেন, আমাদের মাস্টার প্ল্যানিং হচ্ছে অলরেডি, এখানে সমস্ত কিছু মিলায় যাতে এই এলাকার একটা স্থায়ী এবং টেকসই সমাধান এবং উন্নয়ন হয়, আমরা সেদিকে নজর দিব। শুধু বাঘাইছড়ি বলে না, এবং এটা আমরা করব। আর আপনি যেটা 100 বেডের কথা বলেন, ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রতিটি উপজেলাতে শীঘ্রই এটার কাজ শুরু হবে। একই সাথে বাঘাইছড়ি এই যে ফায়ার স্টেশনের ভূমি অধিগ্রহণের কাজ চলছে, ইনশাল্লাহ সেটাও চলমান। এবং একই সাথে এখানে উপজেলার এই যে নতুন বিল্ডিং করার এই বরাদ্দ মনে হয় চলে আসছে নাকি আসবে, এটা হয়ে গেছে, তাহলে তো হয়ে গেছে। তার মানে আর ভূমি কমপ্লেক্সেরও এটা আধুনিক ভূমি কমপ্লেক্স যেটা আমরা করছি কমপ্লেক্স, এটাও এখানে প্রত্যেকটা উপজেলায় এটা করা হচ্ছে হবে। সফরের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বন্যা দুর্গত মানুষ সকলের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে এবং সরকারের সহযোগিতা অব্যাহত থাকিব বলেও আশ্বাস দেয়। জীবন মান উন্নয়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ইনশাল্লাহ করব। এখানে কোনো ধরনের বিভেদ হবে না, কোনো ধরনের বৈষম্য হবে না, হবে না কোনো ধরনের অবিচার। আমরা সুশাসনের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই অঞ্চলের যে ঐতিহ্য আছে, শিল্প সংস্কৃতি আছে, এই অঞ্চলে যেই অবাধ চাষের যে একটা সুন্দর একটা প্রক্রিয়া আছে, এগুলোকে যদি আমরা আর উন্নত করতে পারি, এই এলাকার মানুষের জন্য যদি আমরা কিছু কর্মকাণ্ড করে যেতে পারি, অবশ্যই এই এলাকা যেমন উপকৃত হবে, এলাকাবাসী যেমন উপকৃত হবে, তার চেয়ে অনেক বেশি উপকৃত হবে এই বাংলাদেশের বাকি অংশের মানুষরা। কারণ এখান থেকে আমাদের ফরেন কারেন্সি বা ফরেন রেমিটেন্স যেটা বলে, বৈদেশিক উপার্জন, এটা অনেক করার সুযোগ আছে। এ সময় আরো উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল সহ বাঘাইছড়ি উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশের প্রতিনিধি সহ সরকারি দপ্তরের কর্মকর্তা। C+ টিভি, চট্টগ্রাম।